কত কিছু ব্যাগ। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা পুজোতে কি কি কেনাকাটা করেছি। বেশি একটা কেনাকাটা করিনি, যে কয়েকটা কেনাকাটা করেছি সেটাই দেখাবো। এর আগে একটা ভিডিওতে সামান্য কিছু কেনাকাটা দেখিয়েছি, ওই জুতো থেকে জামা। আর আজকে সামান্য কয়েকটা কেনাকাটা দেখাবো। তার মধ্যে কি মানে একটা শাড়ি, তারপরে আর একটা হচ্ছে টি শার্ট, যার জন্য কেনা হয়েছে তাকে পাঠানো অলরেডি হয়ে গেছে। আমি ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু কালকে একটু বাড়িতে ছিলাম না, বিকেলবেলা অমনি পাঠানো হয়ে গেছে, সে আর আমার ভিডিও করা হয়নি। তো চলো প্রথমে বাচ্চাদের দিয়ে শুরু করি। তো এখানে আছে হচ্ছে কসমো বাজার, এগুলো আমরা কসমো বাজার থেকে কিনেছি। এই যে এগুলো কিনেছি পঞ্চমীর দিনে, তো আমি সেদিন থেকে শেয়ার করতে চাইছি, বাট শেয়ার করা আমাদের হচ্ছেই না। প্রথমে দেখাই কিউট একটা জিনিস, এই যে দেখো কত সুন্দর না জুতোগুলো। আমি কি উল্টো দিকে ধরেছি? এই যে দেখো কত সুন্দর না। আমার যেহেতু দুটো বেবি তার জন্য এই যে দেখো কি কিউট কিউট জুতোগুলো, এরকম জুতো। আর এত ছোট ছোট জুতোগুলো নাকি 200 টাকা করে। ভাবা যায় ছোট বেবিদের মনে হয় জিনিসের দাম বেশি। এটা যেহেতু মানে কটন কাপড়ের, এতটাই সফট, পায়ে ফুসকা টুসকা কিছু পড়বে না, সেই জন্যই হয়তো বা দাম। তো এই যে জুতোগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদিও এই জুতোগুলো একটু বড় হয়, তবু আমরা এগুলোই নিয়েছি। তারপর দেখাবো আমার ছেলেদের জামা। আমার ছেলেদের জামা তোমরা তো একটা ভিডিওতে দেখিয়ে নিয়েছো, দুটো হয়েছে, আর আজকে একটা করে দেখাবো। এই যে দেখো প্রথমে রয়েছে হচ্ছে এই যে প্যান্টটা, যেহেতু ডাংরি নিয়েছি, আর এইটার সঙ্গে রয়েছে হচ্ছে এই যে এই টপটা। কি সুন্দর না কালারটা, সাদা। আমার তো হোয়াইট কালার বেশি পছন্দ, কিন্তু বাচ্চাদের হোয়াইট কালারটা পরা ভালো, কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তারাও এটা সেট করে দেখাই তোমাদের। ওইটা একজনের জন্য, এইটা একজনের জন্য। এই যে সেম, একদম সেম টু সেম, শুধু একটু সাইজের তফাৎ আছে, তাও তোমাদের বলেই দিই। সাইজটাই খুঁজে পাচ্ছি না, কোথায় যে দেখে। তো যাই হোক, জামাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। এই জামাগুলোর দাম মানে এতটা সে বলার মতো না। আমি তো কবে থেকে এই জামাগুলো নিব কিন্তু নেওয়াই হয় না। এগুলো বেসিক্যালি আমার মানে বড়মশাই টাকা পাঠিয়েছে, তো তারপরেই নেওয়া হয়েছে, তার আগে এই জন্যই নেওয়া হয়নি। তারপরে দেখাই আমার বোনের জামা। বোনের জামাটা ভীষণ সুন্দর, এগুলো কিন্তু আমার মা কিনেছে। এই যে দেখো জামাটা কি সুন্দর, এটা কসমো বাজার থেকে নেওয়া। জর্জেট, খানিকটা ওই শিফন শিফন জর্জেট ভাব। এটা কিন্তু একটা ফ্রক, লং ফ্রক না, একদম মানে শর্ট ফ্রকে। কালারটা একটু মানে নস্যি কালার না, আমাকে পরলে কেমন মানাবে, মোটামুটি ভালোই লাগছে তাই না? হাতাটা ঠিকঠাক, এই যে এরকম মৌসুমি হাতার টাইপ। তো এই হচ্ছে আমার বোনের জামা। তারপর দেখাই হচ্ছে গিয়ে আমার আর এক বোনের জামা। দুর্গাপূজায় সেরকম মানে হেভি কি বলে কেনাকাটা সেটা হয়নি, নর্মাল টুকিটুকি একটু কেনাকাটা হয়েছে। এটা হচ্ছে আমার ছোট বোনের জামা। এই যে জামাটা কেমন হয়েছে জানিও একটু, একদম সিম্পল। এই যে দেখো, তবে আমাকে এই সিম্পলের মধ্যে এই জামাটা ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমার মা, আমি, আমার বোন সবাই আমরা পছন্দ করেছি। তো এই জামাটা দাম নিচ্ছে হচ্ছে 500 টাকা। আর এই জামাটা আমি আমার বোনকে দিয়েছি এবার পুজোতে। আর সেরকম কাউকে কোনো কিছু দেওয়া হয়নি, শুধু এই বোনকেই জামাটা দিয়েছি। তারপর দেখাই আমার মায়ের শাড়ি, না মায়ের শাড়ি না, সরি ভুল বলেছি, আমার ঠাকুমার গিফট। আমরা ঠাকুমাকে দিয়েছি, তো আমরা ঠাকুমাকে এবার মানে সেরকম কিছু একটা দিইনি। এই যে এই শাড়িটা
এই ছায়াটা এবার আমার ঠাকুমাকে দিচ্ছি, কারণ বাবার সেরকম একটা বর্তমানে টাকা পয়সার খুবই অভাব চলছে, তাই বাবা হচ্ছে এই ছায়াটাই আমার ঠাকুমাকে এবার পুজোতে দিচ্ছে। আর আমাদের কেনাকাটায় মানে আমার মা কোনো কিছুই কিনে নেই, মা আমাকে পুজোতে কে দিয়েছে সেটা তবে তোমাদের দেখাই। মা আমাকে দিয়েছে একটা ভীষণ সুন্দর জিনিস, প্রত্যেক দিন পরার মতন। এই যে দেখো নাইটিটার কালারটাই জাস্ট ওয়াও, রানী কালার সঙ্গে মানে অনেক রকমের কালার রয়েছে। আমি তো গোল গলা সেরকম একটা পছন্দ করি না, ভি গলা, তবুও মানে মা গোল গলায় নিয়েছে। তারপর আমার বোন আমার মাকে একটা শাড়ি গিফট করেছে, সেটাই তোমাদেরকে দেখাই। এই যে শাড়িটা, এটা সম্ভবত কি বালুচুরি, হ্যাঁ বালুচুরি। এই শাড়িটা গত বছর আমি নিয়েছি, এবার আমার বোন আমার মানে মাকে গিফট করেছে। শাড়িটা উল্টো দিকে নিয়েছি। এই যে শাড়িটা, এটা হচ্ছে আঁচল। আর এই রকম সেম একটা শাড়ি এই রকমই, শুধু এটা যেহেতু মানে আকাশি ওটা একটু পার্পেল টাইপ, পার্পেল সঙ্গে ওই এই কালারটা মানে এটাতে যেমন পিঙ্ক কালারটা বর্ডারে, আর ওই পার্পেলটাতে মনে হয় এই যে আকাশি কালারটা বর্ডারে রয়েছে, ওইটা আমার মানে মায়ের পুত্রবধূকে দেওয়া হয়েছে, বানানো পুত্রবধূ, তো তাকে দেওয়া হয়েছে, কালকেই দিয়ে আসছে, সেজন্য দেখাতে পারলাম না। যদি আমার কাছে ছবিটা থাকে তাহলে আমি সাইটে দিয়ে দিব। সেম শাড়ি, তবে ওই কালারটা আমার বেশি ভালো লেগেছে। চলো এখন তোমাদের দেখাই হচ্ছে আমার মানে বড় বোন আমার ছেলেকে কি গিফট করেছে, সেটাই তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এই যে জামাগুলো একদম পিওর গেঞ্জি সেট, এইটা একটা, এই যে দেখো কেমন লাগছে জানিও। এইটা একটা, কালার একটু ডিফারেন্স আছে। আর এই যে এটা একটা, সত্যি কথা বলতে কাপড়ের কোয়ালিটির দিক থেকে এই যে মানে ঘিয়ে কালারের কাপড়ের কোয়ালিটিটা একটু বেশি সুন্দর। একজনের জন্য এইটা, একজনের জন্য এইটা, এই যে দুইজনের জন্য দুইটা। আর আমার বোন নিজের টাকায় ও নিয়েছে। আমাদের বেশিরভাগই বলতে পারো মানে ওই রকম টাইপ, যার যেটা মানে টাকা ছিল, স্কুলে পেয়েছে, যা কিছু পেয়েছে সেটা দিয়েই কেনাকাটা হয়েছে। আমার বোন নিয়েছে একটা হচ্ছে কুর্তি, সেটা অনেক পুরনো মডেল, অনেক আগেই এটা মানে ট্রেন্ডিং থেকে আউট হয়ে গেছে। ও নিয়েছে এই যে চিকেন কারির এই কুর্তিগুলো, এইরকম একটা কুর্তি সেম টু সেম আমি একবার নিয়েছিলাম, নেওয়ার পর রিটার্ন দিয়েছি, ভেবেছিলাম যে একটা অন্য নিব, সে টাকা আমার ব্যাংকে ঢুকে নিয়ে লুট হয়ে গেছে 500 টাকা আমার। তো নিয়েছে এইটা, এটার দাম আমার জানা নেই। আর এইটার সঙ্গে দিয়েছে হচ্ছে এই যে কাপড়টা, এটা না পরলে হয়তো বা পরাই যাবে না, এতটাই মানে সে জাল টাইপ মশারি। আর লাস্ট দেখাই আমি কি শাড়ি নিয়েছি। এই যে দেখো, আচ্ছা তোমার বলো তো এই শাড়িটার নাম কি? এটা হচ্ছে তোমাদের পাশমিনা খাদি। আসলে আমার কালো কালার নেওয়ার কথা ছিল, তারপর কালোটা একটু পাইনি, তার উপরে এই কালারটাও আমার নেই, একদম মানে তুতে কালারটা, তাই ভাবলাম তুতে কালারটা নেই। সেটা কেমন হয়েছে জানিও। এই হচ্ছে আমার শাড়ি, পাশমিনা খাদি। বেসিক্যালি আমার কালো কালার, ইয়েলো কালার এগুলো নেওয়ার কথা ছিল, তারপর ইয়েলো কালারটা একটু হাই রেঞ্জ ছিল, যেটা নেওয়া সম্ভব হয়নি, তাই আমি একটু লো প্রাইসের মধ্যে এই পাশমিনা খাদিটা নিয়েছি। লো বলে কিন্তু এতটাও মানে কাপড়টা খারাপ আসেনি, কাপড়টা ভীষণ সুন্দর এসেছে, একদম সফট। এই যে সফট, দেখো যেভাবে নিচ্ছে ওইভাবে হচ্ছে। কাপড়টা তো ভীষণ সুন্দর হয়েছে, মানে আমার কাছে, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে একটু কাপড় মাথায় দিয়ে দিই। এই যে কেমন লাগছে, এগুলো আমাদের নেওয়াই সার হয়েছে না, তো এগুলো পরে কোথাও ঘুরতে যেতে পারবো, কারণ আমাদের পুজো ওই বাড়িতে বসেই কাটবে।
কোথাও ঘুরতে যাওয়ার মতো নেই, ওই একদিন ঘুরে এসেছি দিনহাটা, ওইটাই হয়তোবা আমি ভিডিওটা দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো আমাদের দিনহাটায় কেমন কেমন প্যান্ডেল হয়েছে। তো এই হচ্ছে আমার শাড়িটার পুরো আঁচল পোর্শনটা, এই যে দেখো ময়ূর ময়ূর ডিজাইনটা খানিকটা। তো কেমন লাগলো আমাদের কেনাকাটাগুলো? এই অল্পটুকু কেনাকাটাই করা হয়েছে, তো তার মধ্যে তোমাদের কোনটা বেস্ট লাগলো, কোনটা কেমন, সব কিছু কমেন্ট কিন্তু তোমরা অবশ্যই জানাতে পারো। আর তোমাদের কার কার কেনাকাটা হলো, কে কে কোথায় ঘুরতে গেছো, কেমন ঠাকুর কেমন কাটাচ্ছ অবশ্যই জানাবে। সবার পুজো ভালো কাটুক এটাই আশা করি। বাই বাই।